জঙ্গি হামলার 15 দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী। আজ অপারেশন সিঁদুর নিয়ে সর্বদল বৈঠক কেন্দ্রীয় সরকারের। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই পাকিস্তান হামলা চালালে আরো বড় প্রত্যাঘাত করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে নয়াদিল্লি। এমন অবস্থায় এই সর্বদল বৈঠক যার কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপডেট নিয়ে নেব, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি খবর? রাজীব শোনা যাচ্ছে? রাজীব, আর কিছুক্ষণের মধ্যেই সর্বদল বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা আমরা দেখছি যে ইতিমধ্যেই নেতারা তারা প্রবেশ করাও শুরু করেছেন। একদমই, দেখো, সর্বদল বৈঠক আজকে ডাকা হয়েছে সংসদ ভবনের লাইব্রেরি বিল্ডিং এ সর্বদল বৈঠক ডাকা হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে উপস্থিত থাকার কথা রয়েছে। সেই বৈঠকে ইতিমধ্যেই সব রাজনৈতিক দলের সংসদীয় নেতারা উপস্থিত হয়েছেন। সেখানে মূলত অপারেশন সিঁদুর নিয়ে ব্যাখ্যা দেবেন। অপারেশন সিঁদুরে কেন করা হয়েছে এবং কিভাবে করা হয়েছে এবং তার কি এফেক্ট হয়েছে পুরো বিষয়টি আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের কাছে সংসদের কাছে তুলে ধরা হবে। যেহেতু সংসদ অধিবেশন চলছে না, তাই সর্বদল বৈঠক ডেকে একটি সহমতির বিষয়ে পৌঁছবে সরকার। এবং আমরা জানি যে এর আগে যখন পহেলগাঁও হামলা হয়েছে, সেই পহেলগাঁও হামলার পরেও সরকারের তরফ থেকে কিন্তু সর্বদল বৈঠক থেকে ঘটনার সরকারিভাবে ব্যাখ্যা করা হয়েছিল। আবারও নতুন করে এই অপারেশন সিঁদুর নিয়ে সর্বদল বৈঠক ডাকার কারণ দেশের এই মুহূর্তে একজোট থাকা অত্যন্ত জরুরি। এবং তোমাকে জানিয়ে রাখি যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই বৈঠকে যারা যোগ দিতে এসেছেন তারা দলমত নির্বিশেষে সরকারের পাশে রয়েছে এবং পাকিস্তান যেভাবে লাগাতার জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে তার নিন্দাও তারা ইতিমধ্যে করেছেন। এবং বিশ্ব স্তরে বিভিন্ন আন্তর্জাতিক স্তরের যে সমস্ত শক্তিধর দেশগুলি তারাও যে ভারতের পাশে রয়েছে তাকেও সাধুবাদ জানিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতারা। এবং আজ একটা বিষয় স্পষ্ট হবে এই সর্বদল বৈঠক থেকে, পাকিস্তান যদি আবারও কোনোভাবে আঘাত হানাতে চায় ভারতের বুকে, তাহলে ভারত যেটা রুখে দাঁড়াবে এবং রুখে দাঁড়ানো শুধু নয়, পাল্টা আবার জোরালো প্রত্যাঘাত করা হবে। সেই বিষয়ে সর্বদল বৈঠক থেকে কিন্তু একটি সিদ্ধান্ত হতে পারে। একেবারে সর্বদল বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয় সেদিকে আমাদের নজর থাকবে। রাজীব, ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর এই সর্বদল বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান করতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য শোনাবো। देश को भी ऊपर हमारे हमला कर दिया जा सकता है, तो उसको ऊपर जो जवाब हुआ तो पहले मीटिंग में हम लोग सरकार को बताए थे कि हम लोग सब आपको साथ हैं, एक साथ रहना चाहिए, यूनाइटेड वी स्टैंड। बंगाल का भी एक भूमिका होता है, झंटू शेख का निधन हो गया, सारे देश में हम लोग जब देखते हैं कोई स्वाधीनता का जूझ होता है, पाकिस्तान के साथ कोई लड़ाई होता है, चीन के साथ कोई लड़ाई होता है, तो हमारे बंगाल कभी पीछे नहीं जाते। तो हम लोग किसी समय भी देश का साथ करने से कंधे मिला के एक साथ लड़ेंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।